হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো যেখান থেকে দেখতেছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নতুন হরস্রিতে। অনেকদিন না, একদিন হলো কালকে আপলোড দিছি, দেখলাম অনেকেই দেখছে আমার হরস্রিটা। তো আজকেও আপনাদের থেকে হরস্রি ইস্যু নিয়ে জন্য আশা করলাম, ঠিক আছে? তো জানি আপনাদের কাছে আমার হরর স্টোরি মোটামুটি একটু হলেও ভালো লাগে দেখেই তো শোনাই। আপনারা দেখেন বলে কিন্তু আমি হরর স্টোরি আপনাদের জন্য বানাই। হরর স্টোরি গুলা কিন্তু অনেকেই পাঠায় ভালোভাবে, অনেকেই মিথ্যা পাঠায়। তো ঠিক আছে? যেগুলা মিথ্যা হয় সেগুলো আমি কিন্তু নিজের আমি আবারও বলছি, যেগুলা শোনায়া বা এইভাবে শোনাবো বা আমি শোনায় থাকি আরকি, ঠিক আছে? এগুলা সত্য ঘটনা মানুষে যে লেখছে সেই ঘটনাগুলো আপনাদের শোনাই। তো আজকে কথা না বলে আপনাকে অবশ্যই শোনানো যাক। তার আগে একটা কথা যদি বলতে চাই, যারা দেখতেছেন প্লিজ আপনাদের অনুরোধ, আপনারা যারা দেখেন অবশ্যই ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর আমার যদি ভিডিওগুলো একটু হলেও ভালো লাগে, মানে একটু হইলেও আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, আমি আপনাদেরকে একটা কথা বলবো, একটু কমেন্ট করে জানান। আমরা ভিডিওগুলো আপনাদের কাছে সবসময় বলি, হ্যাঁ, কমেন্ট করতে বলি কিন্তু কমেন্ট করার সাথে একটা কমেন্টও কেউ করে না। মানে এত বিরক্ত লাগে। অনেকেই কমেন্ট করছে ওয়াও, নাইস, এরকম একটা কথা লাগছে। মানে বলেন নাই ভাই আপনার এই ভিডিওটা কথা সুন্দর লাগছে, আপনার হর্স রেট, যাই হইছে, অন্তত সে তো কমেন্ট করছে ওয়াও বা নাইস, একটা কথা বলছে যে নাইস, মানে আমার ভিডিওটা তার কাছে ভালো লাগছে, যে হলে কিন্তু ওয়াও বা নাইস বা ইমপ্রেসিভ একটা কথা লাগছে, যাই লাগছে ইংরেজি লাগছে ঠিক আছে, এটা কোনো ম্যাটার করে না। আমি একটা কথা বলি, যে আপনারা যারা দেখেন অবশ্যই ভিডিওটি লাইক দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করতে বা লাইক কমেন্ট করতে কিন্তু পয়সা লাগে না, হ্যাঁ, কোনো পয়সা না, আপনি বলুন লাগে না। তো আপনাদের জন্য যদি ভিডিও করি অবশ্যই আপনারা এটা কিন্তু আপনাদের থেকে এক্সপেক্ট করতে পারে, হ্যাঁ। তো আপনারা যারা দেখেন প্লিজ আপনারা আবার রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেন কেমন, আর সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করেন, কারণ সাবস্ক্রাইব কিন্তু একবার কথা হয় বারবার। তো চলুন আমাদের কথা হবে হস্টেলে যাওয়া যাক, হ্যাঁ। তো মশা গেল আর কি, মানে মশা ছিল একটু মারলো, হ্যাঁ, শব্দটা ওইটা হলো আর কি, আপনারা আবার মনে করেন না যে কি মারলো, হ্যাঁ, মশা, যাই হোক যেটা বলছেন। তো হরর স্টোরি আপনাদেরকে অনেকে পাঠাইছে আর কি। আমি কালকে যে হরর স্টোরিটা বলছি সব কিছু বলি না, কিছু কিছু হরর স্টোরি ছিল রেখে দিয়েছে। আচ্ছা, আপনাদেরকে আজকে বাকি হরর স্টোরিগুলো আপনাদের শোনাতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো কথা বারবার বলতেছে, বিরক্ত লাগে। তো যেটা বলছি, হ্যাঁ, যে হরর স্টোরিগুলো পাঠাইতে আমি বলে দিই, তার নাম হচ্ছে, আচ্ছা, আগে ১ম এ তারটা বলি। একবার সিরিয়াল নাম বলা লাগবে। কারণ অনেকেই ঘটনা স্ট্রিপ পাইছে, আমি বললাম না আপনার বন্ধুরা, অনেকেই যে ঘটনা স্ট্রিপ মানে ওগুলো পাঠাইছিল কি সবগুলো কিন্তু কাউকে বলতে পারেন নাই যে কালকে আমার হস্টেলে এসেছে। দেখলাম তেমন একটা আহামরি বেশ প্লিজ বলুন, আপনাদেরকে বলতেছি, আপনারা যারা দেখেন একটু আপনারা উপকার করে, সেটা হচ্ছে আপনারা আমার হস্টেলে দেখেন, একটু শেয়ার করে দিন। ভিডিওগুলো শেয়ার করবেন। আর কমেন্ট করে যাবেন, এই আরকি, আর কিছু না। তো এতটুকু করলে হয়, হ্যাঁ। তাহলে কি হবে না, আমার যারা অবশ্যই দেখেন, তো অবশ্যই আপনাদের একটা যতটুকু আপনাদের কাছে জানতে পারলেন ঘটনাগুলা, ঠিক আছে? আপনাদের মাধ্যমে অনেক কিছু জানতে পারবে। তো আমি সবসময় বলি যে এই ঘটনাগুলো বলি আপনাদের সব স্টোরি কিন্তু সত্য ঘটনা বলি, হ্যাঁ? কোনো মিথ্যা কিন্তু বানায় বলি, মানে মিথ্যা কিন্তু বলি না। যারা আপনারা বললাম না, যারা ঘটনা পাঠায় সেটাই কিন্তু তাদের অনুযায়ী বলি। এখন তারা যে ঘটনা পাঠাইছে আমি কিন্তু দেখি যে আসলে সত্য কি মিথ্যা। মানে সত্য কি মিথ্যা, মানে এটা কি মানে সত্যি আনুমানিকভাবে মানে নেওয়া হইছে? মানে আনুমানিকভাবে নাকি সত্যি তাদের সাথে ঘটছে। এটা কিন্তু বুঝে আমাদের বলি। তো যাই হোক, আজকে এমন একটা ঘটনা আপনাদের শোনাবো। তো চলুন বলে কথা না বলে হস্টেলে মানে ঘটনায় ফেরত, ওকে? আচ্ছা, ঠিক আছে। তো তিনি হচ্ছে, তার নাম হচ্ছে ফিরোজ আহমেদ, হ্যাঁ, ফিরোজ আহমেদ। আরেকটা ঘটনা আছে, সেটা আমি কালকে কিন্তু বলছি নাই। আর তিনি আরেকটা ঘটনা পারছে। ও বললাম ভাই ফিরোজ আহমেদ ভাই একটা ঘটনা পারছে। সেটা হচ্ছে তারই পাশের বাসার এক এ মানে এক মেয়ে থাকতো, হ্যাঁ? আমি বলতে গেলে সেই মেয়েটা তার আরকি বন্ধু ছিল, এক বন্ধু ছিল। তো তার সাথে একটা ঘটনা ঘটছে। সে তাকে নাকি বলছে ভাই ওই মেয়েটা আমাকে বলছে তার সাথে কি হইছে সমস্ত কিছু বলছে। তো আমি ওই মেয়েটা যেভাবে বলছে আমি তাকে এভাবেই আমি লেখা বলতেছি। আপনি সেভাবেই মানে বলেন আরকি। আচ্ছা, ওকে, সেটা হচ্ছে বলি যে পরবর্তী বিষয়টা, ওকে। ঠিক আছে? হ্যাঁ, তো তার সাথে মূলত যেটা ঘটছে, মানে তিনি মূলত সে সময় মানে কি চুপচাপ থাকতো। কারো সাথে কথা বলতো না, কারো সাথে সে সময় না কথা বলতে হতো আমার সাথে বলতো। আর ফিরোজ ভাই তার সাথে ওর কথা আমি কথা বলতে থাকি। ম কারণ হচ্ছে কি, মানে তিনি খুব শাই ফিল করতো। মানে কারো সাথে চলতো না। মানে একটু সন্দেহ বলতো যে মানে সন্দেহ না, সন্দেহ না, মানে এটা মানে খারাপ অনুভূতি করতো। কারো সাথে কথা বলতে। সত্যি দাদা, তার কাছে মনে হতো যে কে যেন তাকে মানে দূরে থাকতো। সবসময় এরকম মনে হতো, হ্যাঁ। সেটার কারণ হচ্ছে যদি বলি ভাইয়া, কারণ তাকে একটা মানে খারাপ একটা জিন তাকে নাকি নজর করতো। সে নজর করার কারণে ওই যে মেয়েটা আগে নাকি কথা বলতো, মানে ও আপুটা আগে কথা বলতো, মানে ওই মেয়েটা আগে কথা বলতো আরকি। সে আস্তে ধীরে কথা বলা মানে কমায় দেয়। হ্যাঁ, খুবই কমায় দেয়, মানে মানুষের সাথে চলাফেরা করা বা মিশা, হ্যাঁ, কথাবার্তা কওয়া কমায় দেয়।
একটা কথা বলি, সত্য কথা বলি, মানুষ সাথে যদি মানে খারাপ জিন যদি নজর করে, কথা যদি নজর করে, খারাপ জিন যদি ক্ষতি করে, আই মিন বন্ধ করে যেটাকে বলা হয়, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই জিনিসটা কি বলতেছে, আর কিছু বলতে চাই। তো খুব ক্ষতিকর, হ্যাঁ? তো এই কারণে কি মানুষ ক্ষতিগ্রস্ত হয় বা বিপদগ্রস্ত হয়। তো আমি একটা কথা বলি, যারা দেখেন আমার ভিডিওগুলা, আপনাকে একটাই কথা রিকমেন্ড করব, কখনো কোনো সময় এই সমস্ত জিনের পাল্লায় পড়লে বা মানে রাস্তায় হাঁটতেছেন, হ্যাঁ? তখন একটা আপনার জিনিস দেখলেন, খারাপ একটা কিছু বা খারাপ কিছু হইতেছে ঘটতেছে, যেমন খারাপ জিনিস বলতে গেলে কালো প্রতীক জিনের ধরো জিন বলিকে মানে I mean কালো জাদু, হ্যাঁ? কালো জাদু, কালো জাদু আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, হ্যাঁ? কালো জাদু আমি অনেক আগে বলছি, কালকেও বলছি আমার ভিডিও, আজকেও বলতেছি যে কালো জাদু জিনিসগুলো এতটাই খারাপ, বিষয়গুলো মানুষ পুরো নিঃস্ব করে দেয়, মানে পুরো ধ্বংস করে দেয়, ঠিক আছে? তাকে তো যে ব্যক্তি হ্যাঁ করতে কালো জাদু করে তাকে ধ্বংস করে পরিবারের প্রত্যেকটা মানুষকে চিন্তায় ফলায় দেয়, টেনশনে ফেলায় দেয়। একবারে এক প্রকার মানে পুরো পরিবারে পুরা মানে নিঃস্ব করে। হ্যাঁ, তাকে তো ধ্বংস করে দেয়, মানে মেরে ফেলাই। আর আশেপাশের মানুষও কিন্তু মানে ভয়ভীত পায় যায় যে তার সাথে আসলে কি হইতাছে? এক্সাক্টলি কি করতেছে? তো ওই যে বলি কখনো কোনো সময় কারো যদি করবে না কাউকে, মানে যদি কারো যদি করে, আপনারা যদি করে থাকেন বা কারো যদি সম্পর্কে জেনে থাকেন, অন্তত প্লিজ আপনাদের অনুরোধ রইলো কারো যদি করে না, কারো যদি খুব খারাপ, হ্যাঁ? কারো যদি জানে বা কে করতেছে তার জন্য খারাপ, আর যে তার সাথে হইতেছে তার জন্য তো আরো বেশি খারাপ, ঠিক আছে? তো আপনাদেরকে একটাই কথা বলি, কালো জাদু থেকে আপনার সবসময় কালো জাদু, পুতুল এগুলোও কিন্তু খুব খারাপ। কালো জাদু, পুতুল ওই যে সুই গাঁথা থাকে না? যে পুতুলের শরীরে এরকমভাবে, হ্যাঁ, এভাবে থাকে, হ্যাঁ, পুতুলগুলা মানে হাতগুলো এভাবে থাকে। আর চোখ মুখগুলি মানে গোল বাটনগুলা, ঠিক আছে? আমি জাস্ট বললাম। আমি কালো জাদু ফটোগুলা আমি নিচে দিয়ে দিছি থাম্বনেল, আমার নিচে দিয়েছি, আপনারা জাস্ট দেখে দিচ্ছি। এই হচ্ছে কালো জাদুর পুতুল, হ্যাঁ? তো আপনারা বুঝতে পারছেন যে এটা পড়ে দেওয়া যায়, সমস্যা নেই। যদি বলি, হ্যাঁ, এখন কথাটা, হ্যাঁ, তো তারপর যে কি বলবো, ওই মেয়েটার সাথে রাতে করে সে যখন এই যে ঘুমাবে, তো জানালা মানে খোলা ছিল। দেখে আস্তে, আস্তে জানালা খুলতাছে। মানে সে তো ঘুমাইছে, ঘুমিয়েছে, ঘুমাইছে। দেখলো একটা হাতের মতো কি যেন তাকে আইসা তাকে শরীরে স্পর্শ করতে মানে ছুঁইতেছে। তো এটা সে অনুভব করতে হ্যাঁ, মানে কথা মানে ঘুমের ভিতরে অনুভব করতেছে। যখনই তার হঠাৎ ঘুম হলো, দেখলো যে তার হাতের মধ্যে স্পর্শ করতেছে কে জানে। তো সে দেখলো, মানে লাইটটা একটু ছোট, ছোট লাইট দিবে জ্বলে দিবে, দেখলো কি ছায়ার মতো কি যেন একটা মানে তার স্পর্শ করলো, ওই সাথে চলে গেল। এটা দেখে সে এতটা ভয় পেয়েছে, সাথে, সাথে চিৎকার দিয়ে তার মাকে এসে বলল, "মা, এরকম আমি একটা জিনিস দেখে ভয় পেয়েছি।" এতটা ভয় পেয়েছি, বিষয় চারিগুলো বড়, বড় হাত, হাতের চারিগুলো বড়, বড় আর কালো হাঁটা হাত। হ্যাঁ, ওইটা তাকে দেখে মানে দেখছে। মানে ওটা কি কোনো মানুষ ছিল বা কি ছিল? হ্যাঁ, এটা সে আজও সে বলতে পারে না। মানে এটা সিওর যে এটা একটা, হ্যাঁ, সরি, খারাপ একটা কিছু ছিল, খারাপ একটা এন্টিটি ছিল, যেটা অবশ্যই তাকে মানে ক্ষতি করার জন্য আসলে মেয়েটা, হ্যাঁ, মানে মেয়েটা ক্ষতি করেছিল বা তাকে ভয় দেখানোর জন্য আসলে। মানে সোজা কথা বলতে গেলে তার ক্ষতি করেছে আসলে, বলে ভয় দেখানোর। মানে বিষয়টা হচ্ছে মানে এমন বলি আপনাদের, কোথায় আপনি শুয়েছেন, হ্যাঁ, কোথায় আপনি শুয়েছেন। হঠাৎ করে জানালা আস্তে, আস্তে খুলতাছে। হ্যাঁ, কোথায় খুইলা পড়ে, তারপর একটা ভয়ংকর একটা হাত তাকে স্পর্শ করে এভাবে, হ্যাঁ, চারিদিকে আঁচড়াইতাছে। আস্তে, ঘুমের মধ্যে আপনি ঘুমিয়ে আছেন, দেখেন হঠাৎ করে আপনি ঘুমিয়ে গেলে জিনিসটা দেখে যে কি হইব আপনার জাস্ট ভাবেন। এতটাই ভয় পাবেন। তো সুতরাং এই বুঝতে পারছেন এই মেয়েটাও কিন্তু ভয় পাচ্ছে। এই মেয়েটাও কিন্তু একটা মেয়ে মানুষ, বুঝতে পারছেন। মেয়েরা তো ভয় পায় এসবে, ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন যে ছেলেরা যদি ভয় পায় থাকে, মেয়েরা তো এত ভয়ঙ্কর জিনিস দেখে ভয় পাবেই স্বাভাবিক। I hope আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, পরবর্তী ঘটনা। তো এই ছিল ঘটনা। তো বুঝলেন? এই যে ঘটনা, আর কিছু না। মানে মেয়েটার সাথে তেমন কিছু ঘটনা ঘটে নাই। সে তাকে যখন জিন বদির নজর করলো, অনেকেই হয়তো বলবে যে এই যে হুজুর-টুজুরও দেখানো হয়নি। আমি ওইসব কথা বলছি, হুজুর-টুজুর তো অবশ্যই দেখাচ্ছে। এখন সব হুজুর দেখানোর পরে কয়টা হুজুর দেখানোর কিছু হয় নাই। এক হুজুরের কাছে নেওয়ার পর শেষমেশ সে হুজুরে মানে এমনভাবে তাকে চিকিৎসা করলো। তারপর যে কয়েক মাস যাবার পর সে নাকি সুস্থ হইছে। হ্যাঁ, তারপরে আস্তে, আস্তে ভালো হইছে। আর বলছি ভাই সেই মেয়েটাকে সে মানে পছন্দ করে। সেই মেয়েটাকে পছন্দ করার অবস্থা কি, সেই মেয়েটার সাথে আরকি বিয়ে হয় আরকি। তো এই ছিল ঘটনা। তার সাথে একই বিয়ে হয় আরকি। পছন্দ করে, পরিবার সে সুস্থ হয়ে যায় তাকে বিয়ের সাথে। মানে যে তাকে মেয়েটাকে সে পছন্দ করে আরকি। পছন্দ তো কোনো খারাপ কিছু না। পছন্দ করতেই পারে, ঠিক আছে? কিন্তু যে মেয়েটাকে সে ক্ষতি করছে, ওই বলছে ভাই যে আমি তাকে মানে সে ব্যা সাহায্য করছে মেয়েটাকে, অনেক উপকার করছে। যেহেতু বুঝতে পারে পছন্দ করতো, ভালো জানতো আরকি। ভালো মনে করতো আরকি, হ্যাঁ। তো এই আরকি, হ্যাঁ, জিনিসগুলো ঘটে। তো আজকে ঘটনা একটাই ঘটনা বললাম, তো আরো অনেকগুলো ঘটনা আছে বলব। তার আগে একটা ওদের যারা দেখতেছে একটু নিরিবিলি অবস্থা দেখবেন। হ্যাঁ? তাহলে একটু ঘটনার যে ফিল সেটা পাবেন। হ্যাঁ?
আর যে কথা না যে ক্রাউডের মধ্যে দেখতেছে, অনেক রাশের মধ্যে দেখতেছে, তাহলে কিন্তু একটা ঘটনা ফিল পাবেন। আপনারা যারা দেখতেছেন আবারও বলতেছি সাবস্ক্রাইব করেন অবশ্যই। আর কমেন্ট করে যে আমার ভিডিওগুলো কি আর একটাই কথা বলবো যে যারা দেখেন নিরবস্থিত দেখবেন। তো চলুন ভাই পরবর্তী ঘটনা বলার বেশি বকবক করা লাগবে ঠিক আছে? পরবর্তী ঘটনা দেখে। আচ্ছা ঠিক আছে। পরবর্তী ঘটনা লেখছে হ্যাঁ, এই যে ফাহিম আহমেদ শুভ, হ্যাঁ, ফাহিম এর একটা নতুন ভাইয়া লেখছে। এটাই আমার পরিচিত মানে নতুন মডারেটর, আগের পুরাতন মানে নতুন মডারেটর মানে আরো যে ঘটনা পাঠাইছে আগের আরো ঘটনা আছে না যে মানে সে পাঠাইছে আরো মানে পাঠিয়ে দিয়ে আসছে নতুন করে মানে নতুন করে আসছে পুরাতন কেউ হাইবার ব্যবস্থা করছে। তো যাই হোক, আচ্ছা ঘটনা ঘুরে এত পেছনে না পেলে হবে, এত ঘুরাই পেঁচার কথা আমার নিজের কাছে বিরক্ত লাগে। আপনারা বুঝে নিন আমি এত ঘুরাই পেঁচা বলতে চাই, কারণ নিজের কাছে কি কথা যদি বলি এত এভাবে যদি বলতেছি দেখা গেলো আমি ঘটনা আর মানে আপনাদের শোনাতে পারবো। আমি যে ঘটনা যে লাইনে আছে আমি মানে আল্লাহ যাবো, ঠিক আছে? তো আপনারা বুঝে নিন, হ্যাঁ আমি যে কথাটা বলতেছি একটু বুঝে নিন। যদি বুঝতে কষ্ট হয় আপনারা কমেন্টে দেন, হ্যাঁ আমি পরবর্তী আপনি কমেন্ট করে যাও, ঠিক আছে? আচ্ছা অত প্যাসেজ না পেলে আমরা ঘটনা পড়ি, হ্যাঁ মানে যেটা বলতেছি সেটা শর্টটা করে দেবো, হ্যাঁ এই আর কি, এত প্যাসেজ পেলাম তো হ্যাঁ বলবে। তো সে ভাই লাগছে ফাহিম আমি শুভ, হ্যাঁ ফাহিমে করবে ফাহিম আমাদের শুভ ভাই লাগছে যে ভাইয়া অনেক দিন আগের কথা, হ্যাঁ অনেক কথা অনেক দিন আগের কথা। হ্যাঁ, তিনি যখন ছোট ছিল, হ্যাঁ মানে খেলাধুলা করতো, আর খেলাধুলা করতে দেখলো যে একটা মানে তাদের বাড়ির পাশে একটা বাড়ি ছিল, হ্যাঁ তারা যে ভাড়া থাকতো তাদের বাড়ির পাশে একটা বাসা, বর্তমানে বুঝবে বর্তমানে যে আমরা বাসা আছি ওই বাসা আমাদের নিজস্ব বাড়ি, আবার তাদের নিজস্ব বাসা আর কি, মানে নিজস্ব বাড়ি ঠিক আছে। আর আগে যখন ছিল প্রায় ৩-৪ বছর আগে, ৫ বছর ৪-৫ বছর আগের কথা, তখন তাদের আগে একজনের বাসা মানে তাদের একজনের বাসা ভাড়া মানে ভাড়া থাকতো আসলে আপনারা বুঝতে মানে ভাড়া বলতে বুঝছেন ভাড়া যেভাবে থাকে আর কি তো তার পাশে একটা গলি ছিল, ওই গলিতে মূলত বাড়িটা ছিল, পুরাতন বাড়ি, এখন একদম পুরাতন বাড়ি। পুরাতন বাড়িতে মানে অনেকে লোকমুখ শোনা যায় নাকি অনেক প্রয়োজনে অনেক সাথে ঘটনা ঘটে, মানে চিৎকারের কান্নার শব্দ, হ্যাঁ এরকম শব্দ মানে আওয়াজ ঘটে থাকে, হ্যাঁ কোথায় কথা বুঝি এরকম শোনার পরে তার কাছে মনে হলো যে মানে খেলতে যায় কত তো অধীরা বোঝা আমি খেলতেছি, খেলতে ফুটবল খেলতে তো হঠাৎ করে ফুললো না ওইটার সামনে যায়। আমি দেখলাম যে ফুটবলটা মানে গেটের সামনে আছে। হঠাৎ করে যখন সামনে গেলাম দেখলাম যে ওটা তো মানে মানে গেটের বাইরে আছে। হঠাৎ করে গেটের ভিতরে দেখলাম ঢুকলো কেমনে? মানে বুঝতে পারি আমি স্পষ্ট আমার মাথায় এখন ছোটবেলার কথা যদি ভাবি আমার এখন মনে পড়ে যে এটা তো গেটের বাইরে, হ্যাঁ তো এই ফুটবলটা নিয়ে আসতাম। আমি যেটা দেখলাম সামনে যায় যে এটা গেটের বাইরে না, এটা গেটের ভিতরে ঢুকেছে। মানে হঠাৎ আসলো এই মাত্র দেখলাম মানে গেটের বাইরে মানে ফুটবলটা আমি তো নিয়ে আসতে পারতাম। তো এই গেটের বাইরে মানে ভিতরে ঢুকলো কেমনে? কেউ কি লাথিটা ঢুকিয়ে দিতে পারে? আমি কেউ কি লাথি মেয়েরা ফুটবলটাকে মানে ফুটবলটা লাথি না না হাতে না। কেউ কি লাথিটা বা হাতে কেউ ফিক্কা মেরে গেটের ভিতরে ঢুকিয়ে দিল? এটা সে ভাবতেছে। এটা ভাইবা এটা ভাই যখন যে ভিতরে গেল দেখলো যে সত্যি তো এই ফুটবলটা মানে ভিতরে হতো। তো সে কি করলো যে একটু সাহস করে গেটটা তো তালা মারা মানে বুঝতে পারছেন গেটটা তো পুরাতন বাড়ি, পুরাতন গেট, হ্যাঁ তালা মারা কেউ যেন ঢুকতে না পারে তালা মারা আছে। মানে এর একটা বলতে পারেন যে এটা অভিশপ্ত বাড়ি, হ্যাঁ। সে বুঝতো যে এটা কিছু থাকতে পারে। তো আমি কি করি সাহস করে মানে মানে গেটটা টপকে মানে গেটের যে গ্রিলগুলা ওটা বেয়ে মানে বেয়ে বুঝতে পারছেন, হ্যাঁ এটা উপরে উঠছে। হ্যাঁ উপরে গেল যে ফুটবলটা আনবো সে। এখন যখন যে ফুটবলটা আনবো কথা ভুল কথা যখন যে ফুটবল দেখলো যে ফুটবলটা গেটের ভিতরে ঠিকই ঢুকছে কিন্তু কাছাকাছি। হঠাৎ দেখলো যে ফুটবলটা এইমাত্র না মানে এইমাত্র দেখলাম যে ফুটবলটা যে বাইরে আছে মানে ভিতরে ঢুকছে একটু কাছাকাছি। হঠাৎ করে ফুটবল একটু ওদিকে গেল। তো সে ভাবলো যে ফুটবল যদি থাক আমি তাই নিয়ে আসি। হয়তো আমার মনে পড়লো হয়তো ওদিকে আছে। কিন্তু সে স্পষ্ট কথা বলল সে স্পষ্ট দেখলো যে ফুটবলটা বাইরে আছে। হ্যাঁ ফুটবলটা গেটের বাইরে আছে। হঠাৎ যেয়ে দেখলো আবার ভিতরে ঢুকে না। মানে গেটের ভিতরে ঢুকে আছে। এটা কেন দিত? মানে কেউ কি লাঠিটা ঢুকে বল কেউ কি লাঠিটা এটা ভাব মানে বলছে ভাই ফাইভ আমাদের শুভ ভাই বলছে ভাই এটা কি কেউ লাঠিটা ঢুকেছে এটা ভাবতেছে ভাই যখন না ভাবছে না থাক যেই হোক করছে কেউ যেহেতু নাই কে যদি দেখলাম না তো ছোট মানুষ সে তখন ছোট তো ওইটা ভাই সে আগে কথা সে ঢুকে গেলো তো ঢুকার পরে মানে গেটে মানে আমি সরি গেট ভাই ঢুকার পরে নামার পরে দেখলো যে গেটটা আরো সামনে গেল। এটা কেমনে হতো? এই মাত্রই তো সামনে দেখলো এই জিনিসটা কেমনে যেত? তো হ্যাঁ কথা বুঝে মানে ভাবলো একটু ভয় লাগতেছে এই জিনিসটা দেখার পরে যেটা বলে তো সাহস করেও আচ্ছা আমি বলি যেটা বলে এখানে আছে বুঝতে পারছি সাহস করেও আমি দেখলাম যে যেহেতু ফুটবল দিকে আমি সাহস করে আগে আনতে গেছি আইনা যে আনতেছি আয়না ফেলেছি আয়না ফেলার পর যখন সামনে
মানে গেটে যখন তো আসবো তখন দেখতে পাই যে থাকে না যে এটা কালো বোরকা পরা একটা লোক দূর থেকে তাকায় মানে ওই বিল্ডিংটার পাশে তার এরকম দাঁড়ায় আছে। এখন দেখতেছেন দাঁড়ায় দেখতেছে। মানে তার কোনো চোখ বা চেহারা আঁকি দিয়ে বুঝাইতেছে না। মানে সে যে একটা অবয়ব দাঁড়ায় আছে এটা বুঝাইতেছে। হ্যাঁ, কথা আচ্ছা পরবর্তী বলি। বলছে কোনো কিছু চেহারা আঁকি দিয়ে বুঝায় না। সে যে একটা অবয়ব মানে একটা মানুষ দাঁড়ায় আছে এটা বুঝাইছে। কিন্তু তার চেহারা ফেস মানে দেখাবে। আই হোপ আপনারা বুঝছেন হ্যাঁ জিনিসটা ঠিক আছে। তো বিষয়টা বোঝার কতটা ভালো তাও আচ্ছা তারপর বলি তারপরে আপনারা শুনেন তারপর জিনিসটা হচ্ছে বুঝলে আমি তাকে ভাবলাম যে এতগুলো মানুষ আমি বললাম যে এই আন্টি আপনি কি এই বাসায় ভাড়া থাকেন বা আপনার বাসায় থাকেন? উত্তর দেন। বলছে এই বাসায় তো কেউ কখনো দেই নাই। আপনারা কি নতুন আসছেন নাকি? আপনারা কি নতুন আসছেন? আসলেন তো কি ব্যাপার? গেট তো তালা মারা আটকেন না। এরকম ভাবে প্রশ্ন করতেছে। হ্যাঁ, কথা বলছি। প্রশ্ন করতেছে মানে এভাবে প্রশ্ন করতেছে। বুঝলে আমি এইভাবে প্রশ্ন করি। বারবার বলতেছি কিন্তু কোনো উত্তর দেন না। মানে কোনো রেসপন্স করে না। কোন কথা বলে সে একভাবে দাঁড়ায় আছে। হ্যাঁ, তো আমি এভাবে সামনে যাই মানে কি ব্যাপার? আপনি এতভাবে বলতেছেন আপনি উত্তর দেন না কেন? মানে আপনারা কি সত্যিই বলে আপনারা কি এই বাসায় নতুন আসছেন? কখনো দেখিনি আপনারা এখানে আসেন। আর আসছেন বেশ ভালো কথা। কিন্তু গেট তো তালা মারা। আপনারা কিভাবে আসেন? আর কখন আসছেন দেখার মতো করে। এত বাসায় কাছাকাছি আমাদের বাসা। তো আপনারা তো কোনো দেখলাম না। তো এই কথাটা বলার পরে ওই জিনিসটা একটু মানে হি, হি করে হাসতেছে। এই জিনিসটা হাসার পরে তখন কি করলো? এ মানে আস্তে করে জিনিসটা অ্যা মানে সরে যাইতেছে। তো আমি ভাবলাম যে কি এরকম হাসি দেয় কে? এরকম হাসি দেওয়া তো কোনো কথা না। জিনিসটা একদম দেখলাম হাসি দেয়। আমি তো কথা জিজ্ঞেস করি, হাসি কিছু বলিনি। আমি যে বললাম যে, "আপনারা কি এখানে আসছেন নতুন নাকি এই বাসায় ভাড়া থাকেন? নাকি আগের থেকে আরো ছিলেন? আপনারা তো কখনো দেখেনি। আপনারা কই নতুন আসছেন নাকি?" কিছু জিজ্ঞেস করি। তো এটা হাসি কিছু না। হাসলো কে? এই না চলে গেছে। তখন আমি আবার জিজ্ঞেস করলাম, "ভাই আপনার কথা উত্তর না দিয়ে যান না। আপনি বললেন না যে আপনারা কই থাকেন?" তো হঠাৎ করে যখন দেখলাম তার চেহারাটা, আর সে বলল, "ভাই তার চেহারাটা এখনো যদি দেখো" এতটা ভয়ংকর ছিল দেখলাম তার মুখ দিয়ে রক্ত পড়তেছে। মানে এত মধ্যে তার চেহারা নেই। কিন্তু সামনে যা দেখলাম তার মুখ দিয়ে রক্ত পড়তেছে আর চোখগুলা লাল, লাল। এটা দেখেছি এত ভয় পেয়েছে শিগগিরই সে ফুটবল ওখানে ফালায় থুয়া রেখা মানে গেট টপকে সে মানে পইড়া ব্যথা-ট্যাথা পাইছে যদিও। হ্যাঁ, মানে বুঝবা গেট টপকে পুরো নামার সময় যদিও ব্যথা-ট্যাথা পাইছি তারপরেও সাহস করে আমি গেট টপকে এসে আমি এক দৌড়ে বাসায় এসে পড়ি। বসে ভাই ভাবলো যে আমি এটা কি দেখলাম? মানে দেখলাম কি? আসলে এটা কি ছিল? এটা কি মানুষ ছিল? মানুষ যদি হয়ে থাকে হ্যাঁ, কথা বলি মানুষ যদি তাইলে একটা মানুষের মুখ দিয়ে এরকম পড়বে, রক্ত বেরোতেছে আর চোখ মুখ লাল এত কিভাবে হতে পারে? হ্যাঁ, এটা কোনো মানুষ হইতে পারে না। সে ভাবলো যে নিশ্চয়ই এটা কোনো একটা জিন বা খারাপ কিছু একটা হবে। তা আমি এটা দেখার পরে হ্যাঁ, কথা বুঝি কথাটা বুঝি বললাম, বলছে ভাইয়া কথাটা কিছু খারাপ না। বলছে ভাইয়া তারপর পরবর্তী বলা যায় যেটুকু হবে। বলছে ভাই পরবর্তী দেখার পরে মানে জিনিসটা দেখার পর পরবর্তী আমার আম্মুরে বলি যে, "আম্মু এরকম আমার সাথে এরকম একটা জিনিস ঘটছে। আমি জিনিসটা দেখছি।" বিষয়টা তা কি হলো? তো চল তো যেয়ে দেখি। কি বললো? তার মাও তাকে সাহস করে ওই বাড়িতে নিয়ে গেল। মানে আমি তার মা না আমি তার ছেলে আরকি সরি তার ছেলে তার মাকে নিয়ে গেল। মানে শুভ আহমেদ ভাই, ফাহিম আহমেদ শুভ ভাই তার মাকে নিয়ে গেল। তো ওই যে বললাম না তখন ৪-৫ বছর আগে তখন সেও ছোট ছিল। এখন যদিও তার নিজস্ব বাড়িতে ভাড়া থাকে। তো তখন সে জিনিসটা হয় কি কথার ভিতরে তো হয়েছিল কি সে বলল যে, "ভাইয়া মই নিয়ে গেলে আরে দূর আস কি শব্দ হলো? ফালতু দূর আছে। গাড়িগুলা শব্দ করবে। এখন প্রায় এখন যদি বলি এখন প্রায় ২টা ৩৫ ঠিক আছে? তো ওই যে কালকে বিকেল ১:৩০ বাজে। এখন দেখেন এখন বাজে ২টা ৩৫ এখনো কিন্তু আজকে দুপুর টাইম থেকে আপনারা দেখতে পারেন নিজে। তো জানি দেখা যায় কিন্তু এখন এই একটু বলবো ও এই যে ও সরি ২টা ৩৫ ২টা ৩৬ ২ মিনিট আউট হয়েছে। তো বুঝতে পারলেন এখানে ও সরি আমারটা কি ২ মিনিট স্লো মানে আমার ঘড়িতে ছিল আর স্মার্টফোন দেখা যায় ২টা ২৭ আর এখানে সে এটা ডাজন্ট ম্যাটার এটা কোনো ম্যাটার করে না। ২টার বেশি বাজে আপনারা বুঝতে পারছেন। তো প্রায় দুপুর টাইম নিরিবিলি অবস্থা। তো ভিডিও করতেছে হ্যাঁ। এখন কি একটু পরে শুক্রবার যেহেতু আজকে শুক্রবারে নামাজ পড়বো আরকি একটু পরে। আসলে নামাজ পড়া শেষ। ঠিক আছে? তো যেটা বললাম আরকি। যদি বলি আপনাদের পরবর্তী বছরে আমার মাকে নিয়ে যাই, মারে নিয়ে যেতে হয়। আচ্ছা ঘটনা বলে মারে নিয়ে যাই। মারে নিয়ে যাওয়ার পরে বলি দেখো ওই জায়গা হ্যাঁ, ওই যে ঠিক ওই জায়গাটা আমি দেখাই। বলছে ভাই আমি আমার কোনো গেটে কিন্তু ভিতরে ঢুকিনি। গেটের বাইরে দিয়ে আমার মাকে মানে গেটের যে বড় ফাঁকগুলো ওখানে দেখায়। মা দেখো তো ওই দেখো এত মা কোনো কি দেখো মা তোমার দেখা লাগবে না। তুমি জাস্ট এটা দেখো যে ওই জায়গাটায় মহিলাটা দেখছিলাম আমি ফুটবল এখানে দাঁড়ায় আছে মানে এখানে ফুটবল খেলতেছে ওই মহিলাটার সামনে দূরত্বে দাঁড়ালো মানে গেটের বাড়িতে দাঁড়ালো মা ওইখানে দেখলাম যে ওই মহিলাটা ওখানে দাঁড়ায় আছে। আমার দিকে বড় বড় চোখ।
এরকম হাতের এরকম করে তাকায় দেখছে, দেখতেছে, হ্যাঁ? এরকম বড়, বড় চোখ দিয়ে তাকায় দেখতেছে। কিন্তু তার কোনো চেহারা থাকে না। আমি একটু বললাম কথা বলতে তার কোনো চেহারা বা চোখ কিছু দেখে না। সেই জিনিসটা দেখতে পায় যে একটা লাম্বাটা একটা মানে একটা অবয়ব দাঁড়ায় আছে। হ্যাঁ? বোরকা পরার মতো কালো কাফনের কাপড়ে আমাকে দাঁড়াইছে। একটা মানুষ একটা কালো কাফনের কাপড়ের মাধ্যমে মানে কালো কাফনের কাপড় না সাদা কাফনের কাপড়, কালো মানে কালো কাফনের কালো কাফন যদিও হয় না আপনার অনেক কালো কাফন হয়। মানে কালো যে কাপড় না কালো মানে সাদা কালো কাফন, সাদা কাপড় যে মানুষ মৃত ব্যক্তি যে মারা গেলে সাদা কাপড় পরায় বুঝছেন? ঠিক কালো কাপড় পরা মানে পুরো মাথা মাথায় মাথা পর্যন্ত পুরো কালো। হ্যাঁ, চোখ মুখ যে দেখাতে বেশি হতে হবে। মানে এটা খুব একটা লম্বা একটা অভাব দাঁড়ায় আছে। আস্তে তুলে গেছে। প্রথমে এরকম একটা মানে দেখা যাচ্ছে প্রথমে যখন সে সামনে এগোলো বুঝলা কোনো কথা বলতেছে উত্তর দেও না। আপনারা কোথায় থাকেন? আমি যেমন জিজ্ঞেস করলাম বা আপনারা কি নতুন আসছেন কিনা? আপনারা আসছেন তো আসছেন কিভাবে? গেট তো তালা মারা। হ্যাঁ, গেট তো তালা মারা। কয়েক বছর যাবত তালা মারা দেখলাম। আর আজও দেখলাম আজও তালা মারা। আপনারা আসছেন কবে? এরকম যখন কথার ভেতর জিজ্ঞেস করলাম কোনো উত্তর না, কোনো রেসপন্স না। তা আমি এই সময় চলে যেতে আমি আবার সামনে যেয়ে তাকাই, "এই দাঁড়ান আপনি কোথায় যান আন্টি?" আপনি মানে হ্যাঁ, আন্টি বলছে আন্টি না হ্যাঁ, আন্টি বলছে, বলছে, আপনি কোথায় যান?" আপনি তো ওখানে দেই নাই। কথাটা বইলা যান। আপনি কোথায় যান? আন্টি আপনি কথাটা বইলা যান। তো যখন বললাম পরে সে হি, হি, হি হাসতাছে। হাসিটা এতটাই ভয়ংকর ছিল, আমার তার যখন এক নজর চোখ মুখ দেখলাম, এতটাই ভয়ংকর ছিল বা তুমি বিশ্বাস করো না এই জিনিসটা দেখার পর আমি তাড়াতাড়ি চিকিৎসা করি। বলছে, "বাবা তুই আর যাই দেখ, কখনো ভুলেও ওখানে যাইস না। আচ্ছা যাই দেখছো যেটাই দেখছো আমি বুঝতে পারছি এটা কোনো মানুষই না, একটা খারাপ জিন হবে হয়তো বা খারাপ একটা কিছু হবে। হ্যাঁ, এটা সিওর" সে তার মা তাই বলছে। তাই এটাই বলো যে আর যাই কেউ ওইখানে যাইস না। আর চিন্তা করিস না আমি তোকে হুজুরের কাছে নিয়ে যাবো, তুই যদি ভয়-টয় পাস বেশি, তো হুজুরের কাছেও বলছে ভাই আমার হুজুরের কাছে নিয়ে গেছিল। হুজুরও যেটা বলছিল যে বলছে যে ওইটা নাকি একটা মৃত ব্যক্তির যে লাশের যে থাকে না যে আত্মা, সেই রুহটা আরকি। আপনারা বুঝতেন নিশ্চয়ই এটা কোনো জিন ছিল না, এটাকে মানে মৃত ব্যক্তি মারা গেলে ভাই রুহটা তার রুহটা হয়তো তাকে মাটি দেওয়া ঠিকমতোভাবে। হ্যাঁ, I hope আপনারা বুঝতে পারছেন। ভাই I hope আপনারা বুঝতে পারছেন কথা যে মৃত ব্যক্তি মারা গেলে পরে যদি হ্যাঁ, তার যে জানাজা না দেয়, কথা জানাজা না দেয় মানে গোসল না করায়। হ্যাঁ, মানে ঠিকমতো জানাজা না তো ওই লাশটা কিন্তু মানে খারাপ লাশ হবে না, খারাপ হতে পরিণত। ঠিক আছে? I hope আপনারা বুঝতে পারবেন যে এরকম সে জিনিসটা দেখছে। বিস্ময়করের মূল্য এই জিনিসটা এতটাই ভয়ংকরভাবে দেখছে। আশেপাশে একদম নিরিবিলি একদম জঙ্গল। হ্যাঁ? ওই জায়গায় সে যায় যে জিনিসটা দেখছে। আমি আর জাস্ট এইটুকু বলতে চাই, মানে একটা কথা বলতে আপনাদের সাথে যদি ঘটে পরে এই জিনিসটা আপনারা বুঝেন। আপনারা বুঝতে পারবেন যে আসলে এই জিনিসটা কতটা ভয়ংকর। হ্যাঁ? আর কিছু বলতে না। বাকিটা বিষয় করা আপনার ব্যাপার। তো যাই হোক এই ছিল ঘটনা। হ্যাঁ, আশা করি আপনার ঘটনা ভালো লাগছে। তো আমি আমার জাস্ট একটা ঘটনা বলে শেষ করব। আজকের এপিসোডটা। ঠিক আছে? সেটা যদি বলি হ্যাঁ, কথা বলি সেটা যদি বলি আজকের এপিসোডটাই লাস্টে বলব সেটা যদি বলি মানে দূর থাম রে এত শব্দ কইছে ভাই। অনেক শব্দ কানগুলো ধরা পড়ে। গাড়িগুলো শব্দ দুপুর টাইমে দেখছেন গাড়ি চলে। সকালবেলা তো আছেই। এইজন্য আমি সকালে কিন্তু ভিডিও পাই না। এত দুপুর টাইমে ভিডিও পাই। তাও গাড়িগুলো শব্দে কান ধরে। জানি না আপনারা ক্যামেরাতে ক্যাপচার হইতেছে কিনা। কিন্তু আসলে গাড়িগুলোর শব্দে কানগুলো ধরে। হ্যাঁ, অনেক বিরক্ত লাগে। এতটাই বিরক্ত লাগে বলা পারে। মানে গাড়ি পি, 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 পি শব্দ করতে থাকে। এই ৩ রাস্তার সামনে তো ওই যে আপনারা দেখেন আমি কিন্তু ভিডিও করছি দেখেছি। আপনারা সাথে যে ব্লগ দেখছেন আপনারা নিশ্চয়ই আমার ইউটিউব চ্যানেল মোহাম্মদ সুলেমান ইউটিউব চ্যানেল দেখছেন। রাজা দেখেন বলে আপনারা নিশ্চয়ই জানেন এখানটা ৩ রাস্তা ১ পাশ ২ পাশ ৩ পাশ। এই বিষয়ে অবাক হয় এখান থেকেও কিন্তু অনেক এই সেদিনকে আরেক বিষয় আমি দেখলাম ওই যে বললাম না কালকে আমি বললাম না মানে হাউস টুরের ভিডিওতে আপনারা নিশ্চয়ই শুনছেন। হ্যাঁ, যে দেখলাম কি অনেক লোক উঠে করতেছে। হঠাৎ মানে প্রায় না এরকম দেখি হ্যাঁ, উঠে গোয়া। এই ৩ রাস্তা আমরা কি জানি এরকম দাঁড়ায় রইছে তাকে রেখে করতেছে। আবার কিছুক্ষণ পরে কুকুর থেমে গেল। হ্যাঁ, কথার ভেতর থেমে গেল। তো এই জিনিসটা কি বিরূপ? এরকম কুকুর খেয়ে হ্যাঁ, কথার ভিতরে কুকুর খেয়ে তো থেমে গেল। বিশ্বাস করেন বন্ধুরা আমি যদি বলি আপনারা জানি না বিশ্বাস করেন। একটা জিনিস এক দৃষ্টিতে তাকে আর কুকুর খেয়েও করতেছে। সেই জিনিসটা কি ছিল? আসলে কি কোনো মানুষ ছিল না কি আছিল? মানে শুধুই কুকুরকে কথা মানে বিষয় আসলে কোনো খারাপ কিছু একটা ছিল। না কুকুরগুলা কিভাবে কুকুরকে বলে? নিশ্চয়ই আমি তখন বুঝতে পারি যে কিছু একটা খারাপ হইতাছে বা হইতে পারে। তো আমি ওগুলা বারান্দায় জানলা আই মিন জানলা সরি আই মিন বারান্দার জানলা থেকে বাইরে আমি দরজা আটকে দিয়ে আমি এখানে আবার বারান্দাতে এই যে এখানে পর্দা দেন, এই যে পর্দাটা দেখতে পাই আমার তার পাশে এই যে এখানে আমি একটু তাকিয়ে দিই আবার এই যে এখানে এই যে দরজাটা এই যে দরজাটা এই দরজা। ঠিক আছে? এই যে দেখেন মানে এটা হচ্ছে আমার বারান্দা। I hope আপনারা বুঝতে পারছেন। একবারে দেখায় দিলাম, হ্যাঁ? I hope আপনাদের ক্লিয়ার বুঝাতে পারছি। তো যাক যেটা বুঝলাম তো এটা কি করলাম আমার দরজা বর্ষ থেকে একটু ভেঙে গেছে, হ্যাঁ? লাগানো তো কোনরকম ঠিক আছে লাগাই লুগা আমি এসে পড়লাম। ভাবলাম সেদিনকার যে আমার সাথে কি করছে? যে দেখলাম যে এক দৃষ্টি দেখলাম বিষয় আমি দেখলাম বিষয় একটা ছায়াও দেখছি। ওখানে একটা ছায়া ছিল। কিন্তু বিষয় কোনো মানুষের ছায়া না। ওটা কোনো মানুষের ছায়া না। হ্যাঁ, ওটা কোনো একটা খারাপ একটা কিছু একটা হবে। এটা আমি ভাইবা
আমি কথাটা পাইছি। তো যাই হোক কিছু লোক শুনে। আর বললাম না মসজিদে যাই আমাদের মসজিদে আমার অনেক ঘটনা ঘটছে আমি বলছি কিন্তু। হ্যাঁ, যে মসজিদে হ্যাঁ, কিছুক্ষণ আমি শুয়ে রইছি কতক্ষণ আমি শুয়ে রইছি। হঠাৎ করে একটা বাতাসের মতন ঠান্ডা বাতাস হয়ে গেল। সেই ঠান্ডা, ঠান্ডা গরম বাতাস মতো। বেশি আমরা বাতাস তো বেশি ঠান্ডা হয় না। বাতাস কখনো দেখছেন আপনার মানে গরম হয়? না, গরম হয় না, হ্যাঁ? তো যাই হোক যেটা বলতেছিলাম, হ্যাঁ? তো দেখলাম একটা ছায়া আমাকে সামনে দিয়ে আসছে। স্পষ্ট করে আসে যাচ্ছে। বাতাসটাও অনুভব করলাম, স্পষ্ট অনুভব। হঠাৎ করে কি আচমকা একটু ঘুমিয়ে গেল। কি? এটা কি দেখলাম? মানে সত্যি, সত্যি আমার পেছনে গেছে। আর যদি যায় দেখলাম এত তাড়াতাড়ি দ্রুত ঘুম ভেঙে গেল, তাও দেখলাম না কোনো গেছে। আর তার যে যায় সে তো নামতো না বা কোনো কিছুতে যায় লুকাইতো বা কেউ একটু দেখতো। কেউ নাই। মানে শরীরে গা পশম ধারাতে মানে পশম দাঁড়ায় গেল। মানে পশমের মানে ভয়ে একটা গোজবাম্প হয়ে গেল, হ্যাঁ? যেটাকে বলে আরকি আগে ১ম গোজবাম্প হয়ে যায়। মানে ভয়ে বিধি পেয়ে গেলাম আরকি। মানে ভয় না আরকি চমকে গেলাম। ভয় না সত্যি বলতে ভয় পাইনি তখনও, চমকে গেলাম। কিন্তু বিষয়টা যখন সিঁড়িতে নামি দেখি যে কেউই নেই। হ্যাঁ, মানে ওই ফ্লোরে ৩ তলা ফ্লোর হ্যাঁ, ৩ তলা হ্যাঁ, আমি যখন ৩ তলায় ছিলাম সে হলো ৩ তলায় খুবই আসন দিবে। তো আমি কোন আক্কেলে বাকরে যে মানে হঠাৎ ঘুম আইসা পড়লো। তো একটু মানে চৌকি লেগে একটু ঘুমাইছি বা একটু শুয়ে থাকি। সবাই যেহেতু আছে। আমি যখন শোয়ার আগে তখন কিন্তু মানুষ ছিল। যখন ঘুমেতে উঠে দেই তখন দেখি হয়। আর এটাই স্বাভাবিক কারণ আমি যখন ঘুম দিই প্রায় ১-১.৫ ঘন্টা হয়ে গেছে। তখন বিশ্রাম হয়তো কি হতো মুয়াজ্জিন থাকে ২-১ জন মুয়াজ্জিন-টুয়াজ্জিন তবে বা ঝাড়ু-টাড়ু দেয় মসজিদের খেয়াল করে খাদেম যেটা খাদেম থাকে তো এরা ছিল। তো তারা চিনি আমায় বলল যে, "কি ভাই তুমি এখানে কেন ভাই? তুমি বাসায় যাও না?" কই, "ভাই আমি কিভাবে বাসায় যাবো? আমি তো বাসায় আছি।" কই, "কি বলো? মানুষ তো সব নামাজ পড়ে কবে চলে গেছে।" কথা কত ভাই মানুষ তো নামাজ পড়ে কবে চলে গেছে। তো তুমি এখানে কি ভাই? তুমি এখানে কি করো? কই, "ভাই এরকম আমি তো শরীরে একটু দুর্বলতা মানে খারাপ লাগছে আমি একটু মানে শুয়ে পড়ছি।" তো বিশ্বাস করেন না আমার কাছে মনে হইলো যে কে যেন আমার শরীরে ছোঁয়া দিয়া হুজুতকে গেল। মানে আচমকা গেল, হ্যাঁ? আর আমার কাছে মনে হইলো কি শরীরে ভার লাগতেছে। যখন ঘুমাইতে মানে সত্যি ১ম ভাবতাম ১ম এ এত গাড়ি-ঘোড়া শব্দ আছে। দৌড়ে থাম রে ভাই। আচ্ছা যেটা বললাম হ্যাঁ, তো গাড়ি-ঘোড়ার শব্দ বাদ দেই। যেটা বললাম হ্যাঁ, তো যেটা মনে হইলো যে ঠান্ডা বাতাস নয়, ঠান্ডা বাতাস কোনো ঠান্ডা বাতাস না হয়। আমার কাছে মনে হলো গরম বাতাস। এখানে শরীর স্পর্শটা গেল। আর ছোঁয়া দিল মনে হলো কি এটা মানে মানুষের ছোঁয়া স্পর্শ না মানে আস্তে এরকম জোরে ছোঁয়া দিল। একটু জোরে ছোঁয়া দিল। অত জোরে না হালকা ছোঁয়া দিল। তো এটা অনুভূতি হওয়ার পরে এটা যখন গেল সাথে, সাথে আমার আচমকা ঘুম ভেঙে গেল। তো দেখলাম যে সত্যি, সত্যি কি আমার কেউ মানে ছুঁইছে বা কি সত্যি স্পর্শ করছে এই জিনিসটা দেখা ঘুমে গেল তখন মানে শরীর হাত পা ভার হয়ে গেল। একটু ভয়ে চমকে গেলাম। মানে ভয় না যদিও ভয় পাই নাই চমকে গেছি। কিন্তু বিষয় আমি যখন জিনিসটা দেখার পরে যখন মজার সামনে আসলো মানে কিছুক্ষণ পরে হ্যাঁ, তখন আমি আশেপাশে দেখি যে কেউ নেই, নিরিবিলি। হ্যাঁ, কথা বলে। তো দেখার পর আমি নেমে গেলাম। নেমে যখন দেখি মজাম বলল, "তুমি চলে যাও বাসায় এত রাত্রে থাইকা সরি এত রাত্রবেলা দুপুর টাইম কথা তখন তো বুঝাই কথা তখন দুপুর প্রায় ২ টা ৩ টা ছিল। আমি বুঝতে পারছি। তো নিরিবিলি। জানি যদিও দুপুর টাইম মানে সকাল একটা দিন, রাতও না হলেও আপনারা অনেকে ভাই রাতও না তো তাই ভয়ের কি আছে? ভাই সত্যি কথা ভয় না। যে জিনিসটা আসলে দেখছি বিষয় ওটা কোনো মানুষ ছিল না। মানুষের স্পর্শ। আপনারা বুঝতে পারতেন। আপনাদের সামনে বিষয়গুলো যদি হয় বাইরে আপনারা বুঝতে পারেন যে আসলে কি জিনিসটা আপনারা দেখছেন। হ্যাঁ? এ সমস্ত মানে প্যারানরমাল যদি জিন, বদ-জিন হ্যাঁ, এগুলো যদি আপনার সাথে হয় বা খারাপ কিছু একটা দেখেন আপনারা বুঝতে পারেন যে আসলে ভয় লেভেল কারে কয়। হ্যাঁ? যখন একা থাকেন একদম নিরিবিলি তখন একটা ভয় লাগে। আর সবাই থাকলে তো বুঝতে পারছেন তখন ভূত কলাকারা কথা আছে ভূতে দেই যে হাত মুভি যে কলারটা ভূত ওইটাও যদি খারাপ থাকে সত্যি কথা অতটা ভয় লাগবে না। কারণ সবাই আছে। ঠিক আছে? এখন কথা হচ্ছে আমি ছিলাম নিরিবিলি অবস্থায় একদম নিরিবিলি। মানে আমি একা ছিলাম। তো ঘুমিয়ে থাকতেছিলাম তো যাই হোক অত পেছাল বাদে পরবর্তী যখন সিঁড়িতে নামতাম তখন দেখলাম একটা ছায়া আমার সামনে দিয়ে পেছনে মানে দূর থেকে নামতাছে। আমি দেখলাম যে কি এ শব্দ হয়? দেখলাম আস্তে, আস্তে করে নামতাছে। শব্দ হইলো আমি দেখলাম। যখন তাকাইলাম পেছনে ছায়া ১ সেকেন্ডের ভিতর করা হয়। তখন আমি উঠি, আমি দেখলাম সাইকেল মানুষ তৈরি করে মজ্জম নামতেছে আমার পিছে। আমরা কি দুষ্টামি করতেছে নাকি? তখন দেখলাম মজ্জম তো ওখানে অজু খায়। তো হঠাৎ করে এটা কার ছায়া দেন? তখন বুঝতে পারলাম যে না তো এটা কিন্তু মানুষের ছায়া না। মানুষ হইতে পারে না। হ্যাঁ, এটা কোনো খারাপ কিছু একটা হইতে পারে। মানে জিন-টিন হইতে পারে। এটা ভেবে আমি সাথে, সাথে একটু ভয় পেয়ে গেলাম। সত্যি তখন একটু ভয় পেয়েছি। হ্যাঁ, সত্যি এই জিনিসটা থেকে তখন অনেকটা ভয় পেয়েছি। একটা ভয়ঙ্কর বিকট হ্যাঁ, লাম্বাটা থাকবে। ছায়াটা তো অনেকটা লাম্বা টাইপের, হ্যাঁ? অদ্ভুত আরকি। মেক্সিমাম কি একটা মানুষের ছায়া কিন্তু এত লম্বা হয় না। কারণ মানুষটাই তো ছোট। হ্যাঁ, আগের দিনের মানুষরা মানে নবীদের যুগে যদি বলি কথা বলি তখন কিন্তু অনেক মানুষ লম্বা চলছে। এখনকার কথা বলতে এখন লম্বা চলে। যাক অনেক বকবক করলাম। সোজা কথা বলতে গেলে এটা কোনো মানুষ ছিল। হ্যাঁ?
খারাপ কিছু একটা জিন ছিল। ওর সাথে আমাদের বদজিন ছিল। বদজিন বা জিন এটা আমি জানি না। তবে একটা জিন ছিল এটা সিওর। যেটা আমাকে আরকি নজর দিছিল ওকে মানে ক্ষতি করার জন্য। তো মুয়াজ্জিন বলছে নেমে যেতে আর আমিও ভাবলাম যে কিছু একটা খারাপ মানে হ্যাঁ, কথা কিছু একটা খারাপ হইতেছে। তো আমি নেমে যাই। আর আমার কাছে মনে বললাম না, আমার কাছে ঘুমোতে তখন শরীরটা ভার লাগছে। আমার কাছে এটা আচমকা জমে গেল। জিনিসটা কি? কি আমার সাথে সমস্যা হলো? হ্যাঁ, তো অফিসে তখন এই জিনিসটা আমার কাছে বলে। আর বললাম যে জিনিসটার দাম তখন বলল যে ছায়া আমার পিছনে নামতাছে। আমার সাথে নামতাছে। এই জিনিসটার জন্য আমি আবার কি সাহস করে আবার উপরে আমার বিষয়ে কি সাহস? ২ তলাতে আইসা পড়ছি আবার ৩ তলা আবার উঠলাম। আবার ওটা দেখি কেউ নেই। তখন বুঝলাম না তো মহাজন তো এখানে অজু করে অজু পেছনে সঙ্গে সাথে চুপ করে অজু করতে বা হাত পানি অজু না আমি হাত ধরে অজু করতে যেটাই কথা সে অষ্টমী ছিল হ্যাঁ মানে সরি অষ্টমী অজু করা ছিল। যাই হোক বুঝতে পারছেন হ্যাঁ, তো এইটা কি ছিল? এটা কি গেল? তো এটা ভেবে বুঝতে পারলাম আর বুঝতে পারলাম যে খারাপ কিছু একটা তো তাড়াতাড়ি নেমে গেল। তো বিষয় আমরা এরকম অনেক কিছুর সাথে এরকম ঘটনা ঘটছে। আমাকে বলছে মানে মানে এক কথা মহাজন বলছে আমার সাথেও তাই মানে আমার মতে তার সাথেও আগেই করছে। আমাদের যদি বলি আমাদের মহাজন সাহেবের নাম ছিল শফিউর রহমান, হ্যাঁ? শফিউর রহমান। ঠিক আছে? শফিউর রহমান তার নাম ছিল। তো শফিউর রহমান সেই লোকটার সাথে যদি বলি ছোট করে বলি সে আমায় বলছে ছোট করে আমি জাস্ট বেশি বলব না, ঠিক আছে? ছোট করে বলি সেটা হচ্ছে যে এক রাত কইরা যে তার দরজা তালা হয় তো দরজার মধ্যে ঠুকঠুক করতেছে। তো দরজা খুলে দেখলো কেউই নেই। আবার দরজা ঠুকঠুক করতেছে। তো ওয়াশরুম থেকে কথা ঠুকঠুক এরকম বারবার শব্দ হইতেছে। হ্যাঁ? তো দেখলো যখন দরজার পিছনে খুলে দেখবে যে এই জিনিস দেখতে সে একটু ভয় পেয়ে গেছে। সে দেখলো যে একটা কালো অবয়ব দাঁড়ায় আছে। সে বলল কে? কে ওইখানে? এক প্রকার যখন যে বারবার ধরতেছে ওই জিনিসটা হঠাৎ বলতে শুরু করলো। এই জিনিসটা দেখে আমাদের মনে হচ্ছে মনে একটু ভয় পেয়েছে। আমাদের মসজিদটাকে যদি বলি হ্যাঁ, তো যাই হোক এই ছিল ঘটনা। আজকে এই ঘটনা আপনার কাছে আশা করি ভালো যদি আমার ঘটনা একটু হলেও ভয় ভীতি পেয়ে থাকেন বা একটু হলেও হরর স্টোরি আপনার কাছে একটু হলেও ভালো লাগে থাকে বা একটু হলেও ভীর লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওটা একটা লাইক দিন। কমেন্ট করে দেন আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে। আপনাদের জন্যই কষ্ট করে ভিডিওগুলো বানাই। আপনি অবশ্যই লাইক করে কমেন্ট করে জানেন। আপনি আবারও বলি যদি লাইক না করেন লাইক সাবস্ক্রাইব না করেন আমি কিন্তু অনেক কষ্ট করব। তো প্লিজ বা যারা প্লিজ বা সাবস্ক্রাইব করেন। আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা না। হ্যাঁ, আগেও বলতে আবারও বলছি সাবস্ক্রাইব কিন্তু পয়সা না। তো আজকে ভিডিওটা জানি একটু বড় হয়ে গেছে। তো আজকে ঘটনাগুলো আপনার কাছে কেমন সেটা কমেন্ট করে জানেন। তো আজকে এই পর্যন্ত আপনার অনেক